তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। মনের সাতকাহনের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি অনেকদিন পরে আজকে একটা বড় ব্লগ চাচ্ছি, যদিও এটা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হোলি ব্লগ, কিন্তু এখন বাজে রাত 10টা অ্যান্ড আমি যাচ্ছি সেজে গুজে আমার শ্বশুরবাড়ি পাড়ায়। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে শান্তিপুরেই অ্যান্ড শ্বশুরবাড়ি পাড়ার যে বারোয়ারি গোপাল, বড় গোপাল হিসেবে পরিচিত শান্তিপুরের, তো সেখানেই আমি যাচ্ছি কারণ এখন ঠাকুর আনছে এবং তোমাদের সবটাই দেখাবো। তো আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড শান্তিপুরে অনেকই গোপাল পুজো হয়, দোলটা খুব খুব সুন্দর করে উদযাপিত হয় এখানে। তো সেই সমস্তটাই আমি চেষ্টা করবো আমার এই ব্লগটাতে তুলে ধরার। তো চলো এখন যাওয়া যাক। আহির এখন যাচ্ছি। আহির সে হ্যালো, হাই। তো আহির আজকে সারা রাত আমার সাথেই থাকবে বলে চলে এসছে। আমার আর আহিরের একটু লেট হয়ে গেছিলো মন্দিরে যেতে, তাই জন্য ততক্ষণে ঠাকুর চলে এসেছিল। আর এই ক্লিপটা যেটা তোমরা দেখছো, এটা ঠাকুর আনার সময় আমি চেয়েছিলাম যে তোমরা পুরোটাই দেখো যে বড়গোপাল কিভাবে আসে। তো তার জন্যই আমি এই ক্লিপটা একজনের কাছ থেকে জোগাড় করেছি। আমি জানি না এই ক্লিপটা কে শ্যুট করেছে, তো প্লিজ যদি সে আমার এই ভিডিওটা দেখে বা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো, আমি অবশ্যই কমেন্ট সেকশানে তাকে কার্টসি মেনশন করে দেব। এবার তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আমি যতদূর শুনেছি আর আমি যতদূর জানি যে বড়গোপাল এখনও একমাত্র গোপাল ঠাকুর যেটা মানুষের কাঁধে করে অর্থাৎ সাঙে করে আসে। এই এক অদ্ভুত সুন্দর দৃশ্য এবং অদ্ভুত সুন্দর একটি জিনিস আজও শান্তিপুরের মানুষেরা একদম নিষ্ঠাভাবে পালন করে। হাজার হাজার ভক্তেরা সমাগম করে মন্দির চত্বরে ঠিক বড়গোপালকে আনা থেকে শুরু করে ঠাকুর পাটে ওঠা অবধি সেটা পুরোটাই নিজের চোখে দর্শন করতে। তোমরা হয়তো সেটা এই ভিডিও ক্লিপটাতেও দেখতে পাচ্ছ যে কত মানুষ একসাথে মিলে ঠাকুরকে মন্দিরে নিয়ে আসছে। আমি যদিও সঠিক কোনো তথ্য সেরকমভাবে জানি না এখনও অবধি বড়গোপাল সম্বন্ধে, বাট যেটুকুনি আমি আমার হাজব্যান্ডের মুখে শুনেছি এবং অন্যদের মুখে শুনেছি যে এই পুজোটা বহু বছরের পুরনো এবং এই পুজো ঘিরে রয়েছে অনেক মানুষের আশা চাওয়া পাওয়া এবং এই পুজোটা অনেক মানুষের ভীষণ আনন্দেরও কারণ। এই দেখো সবাই কত আনন্দ করছে, সেইটার একটা ছোট্ট ফুটেজ তো আমি তোমাদেরকে দেখালামই যে কিভাবে ঠাকুর আনা হয়। আর এই বছর ঠাকুর আনার সঙ্গে সঙ্গেই একজন বড়গোপালকে একটা সুন্দর রূপোর তিলক দান করেছে, তার কোনো না কোনো মনস্কামনা বড়গোপাল পূর্ণ করেছে ঠিক তারই জন্য। ঠাকুর মন্দিরে ঢোকার পরপরই যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসনটা সেট আপ করা। এই যে দেখতেই পাচ্ছ যে সবাই মিলে একসাথে একজোট হয়ে ঠাকুরের যে হাওদাটা আছে সেটা সেট করছে অনেক উঁচু উঁচু টুলে উঠে। আমি তো এই দৃশ্য প্রথমবার দেখছি এবং আমার সত্যিই খুব ভালো লাগছিল যে এত কাছ থেকে এত সুন্দর কিছু মুহূর্ত আমি অনুভব করতে পারবো আমি কোনোদিনও ভাবিনি। তাই তোমাদের সবাইকেই একটাই অনুরোধ করব যে পরের বছর দোলে তোমরা অবশ্যই একবার শান্তিপুর এসে বড়গোপালের দর্শন করো। আশা করি তোমাদেরও সবার খুবই ভালো লাগবে। এরপরে আমার হাজব্যান্ড একটুখানি আমাদের সাথে এক ফাঁকে দেখা করতে এসেছিল, কারণ ও বাড়িওয়ারির সাথে ভীষণভাবে যুক্ত আর আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে অ্যাজ আ গিফট। তারপরে আমি ঠিক মন্দিরের পাশটাতে
চলে এসেছিলাম যেখানে ন্যাড়া বাঁধা হচ্ছিল এবং ন্যাড়া পুজোর প্রস্তুতিটা নেওয়া হচ্ছিল। আর ঠাকুরমশাই ঠিক টাইমে ন্যাড়া পুজো স্টার্ট করে দিল। এইদিকে আবার ন্যাড়া পুজো হচ্ছে, আবার অন্যদিকে বারোয়ারির কিছু দাদারা আমাদেরকে একটু বাজি দিয়েছিল, বাজি ফাটাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম সত্যি। আর এই দেখো বাচ্চারাও এখানে রং মশাল নিয়ে নিয়েছে হাতে, চারিদিকে বাজির আওয়াজ, ন্যাড়া পুজোর যে ঘন্টার আওয়াজ, চারিদিকটা মানে আনন্দের একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছিল। ন্যাড়া পুজো শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর তাই জন্য আমার সম্ভব হয়নি অত রাত অবধি থাকা। বাট আমি চেষ্টা করব পরের বছর আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার। ফাইনালি এখন বাজে কটা? এখন বাজে রাত প্রায় 1:45। আর আমি লাইফে মেবি কোনো দিনও এত রাত অবধি মনে হয় দোলে অ্যাটলিস্ট থাকিনি। এটা আমার বিয়ের প্রথম বছর এবং আমি ভাবতে পারিনি যে কোনোদিনও আমি এত কাছ থেকে ন্যাড়া পোড়া বলো, দোল যে উৎসবটা সেটা ভালো মতন এনজয় করতে পারবো। কারণ আমার বাপের বাড়িতে মানে আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, তো ছোটোবেলা থেকে পছন্দ করতেন না যে মেয়ে মানে একটু দেরি করে বাড়ি ফেরা, সে 9টা 9:30 লিমিটেশন থাকতো। এটা অনেকেই এটা ফেস করে থাকবে আশা করি। তো এবার প্রথমবার এত কাছ থেকে এত এনজয় করে ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরাও খুব সুন্দরভাবে দোল উৎসবটাকে উদযাপন করো, খুব ভালো মতন রং খেলো, সবাই ভীষণ এনজয় করো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্লিজ কোনো পশু পাখি, কুকুর বিড়ালকে গায়ে রং দিও না, ওদের কোনো ক্ষতি করো না। অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল আমার ভ্লগ। আমি এখন যাই, ফ্রেশ হই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কালকে রং খেলা কীরকম কাটবে আমি এখনও জানি না, বাট রং খেলা কীরকম কাটবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই দেখতে থাকো। বাই বাই, গুড নাইট।